দুটো বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। 24শে আগস্ট মাফিয়া হাসিনাকে বাংলাদেশের জনগণ দেশ থেকে বিতাড়িত করে দিলে ভারতে গিয়ে আশ্রয় নেই। সে ভারতে বসে এ পর্যন্ত বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে, তাও আবার ভিডিওতে না, অডিওতে। এখন সেই অডিওটা কি হাসিনা বলতেছে না এআই দিয়ে করতেছে সেটা বোঝা যাচ্ছে না। যাই হোক, গত 5ই আগস্ট শেখ হাসিনা আগে থেকেই ঘোষণা দিয়েছে যে দিল্লিতে বসে 5ই আগস্ট গণমাধ্যমের সাথে কথা বলবে, ইন্ডিয়ান গণমাধ্যমের সাথে কথা বলবে ভিডিও কলে। শেষ পর্যন্ত দেখা গেল ভিডিও কলে আসে নাই, ঠিকই অডিওর মাধ্যমে কথা বলছে। এখন অনেকেই নানা রকম কথা বলতেছে, কে বলতেছে এআই দিয়ে কথা বলতেছে, কে বলতেছে হাসিনা মরে গেছে, কে বলছে হাসিনা অনেক বেশি অসুস্থ, নানান রকম কথাবার্তা শুনতেছি। আসল কথা হলো শেখ হাসিনা মারা যায় নাই। শেখ হাসিনা ভিডিওতে আসতেছে না একটাই কারণে, সেটা হচ্ছে 5ই আগস্টের পূর্বে যেরকম চেহারাতে শারীরিকভাবে চাকচিক্য ছিল, সেই চাকচিক্যটা এখন আর নেই। এখন তার শরীর বঙ্গুদশা, দেখলে ভয় পাবেন, চেহারাটা দেখলে ভয় পাবেন। ওনার শরীরের এরকম অবস্থা, কারণ ক্ষমতায় থাকলে একটা আলাদা গ্লিচ থাকে চেহারার মধ্যে, যেটা এখন আর নাই, হারিয়ে গেছে। এখন মানুষ দেখলে ভয় পাবে, সেই কারণে মিডিয়ার সামনে আসতেছে না। ওনার চেহারাটা এত খারাপ হয়ে গেছে, সেই জন্য মিডিয়ার সামনে আসতেছে না। আমার কথাটা যেদিন ওনাকে সামনাসামনি দেখতে পাবেন সেদিন আমার কথাটা মিলিয়ে নেন। দ্বিতীয় কথাটা হচ্ছে, একটা অনুষ্ঠানে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ভারত সফর করার কথা। সম্ভবত আজকের পত্রপত্রিকা যা দেখলাম ভারত সফর করবেন না। আমি মনে প্রাণে চাই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ভারত সফর না করুক, কারণ মাফিয়া হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত। সেই মাফিয়া হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত। সেই হাসিনাকে ভারত সুযোগ করে দিচ্ছে সমস্যা সমাধান করার জন্য। বাংলাদেশের পক্ষ থেকে বারবার বলার সত্ত্বেও ভারত বাংলাদেশের কথা রাখে নাই, সরকারের কথা রাখে নাই, মাফিয়া হাসিনাকে সমস্যা সমাধান করার সুযোগ দিয়েছে। তাহলে এখন কি সরকারের উচিত ভারত সফরে করা? আমার মতো উচিত না, কোনোভাবে উচিত না। ভারতকে বুঝিয়ে দেওয়া আমরা হাসিনার মতো ফেসিস্ট না, আমরা হাসিনার মতো ভারতের দাবিদার সরকার হব না, আমরা হাসিনার মতো ভারতের গোলাম সরকার হব না। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার, সুতরাং ভারতের গোলামি করা এই সরকারের কাজ না। বাংলাদেশের জনগণের গোলামি করা এই সরকারের কাজ। ভারতের গোলামি করা এই সরকারের পক্ষে সম্ভব না। ভারতের সাথে আমাদের সম্পর্ক বন্ধু সম্পর্ক হবে, সেটা হবে গিভ অ্যান্ড টেকে, বড় ভাই স্বরূপ না। আমাদের বড় ভাইয়ের প্রয়োজন নেই, আমাদের বন্ধু প্রয়োজন। পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে আমাদের বন্ধুত্বের প্রয়োজন, সেটা গিভ অ্যান্ড টেকে। কোনো অবস্থাতেই বড় ভাই স্বরূপ আচরণ না, দাদাগিরি চলবে না, আমরা এটা মেনে নেব না। তাই সরকারের প্রতিও আমার অনুরোধ থাকবে ভারত সফর না করলে ভালো হবে, কারণ ভারতকে বুঝিয়ে দিতে হবে যে বাংলাদেশ এখন আর হাসিনার সরকার নাই, বাংলাদেশ এখন নতুন বাংলাদেশ। বর্তমান বাংলাদেশের ক্ষমতায় আছে জনগণের ভোটে নির্বাচিত সরকার, সুতরাং ভারতকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভারতকে বুঝিয়ে দিতে হবে যে বাংলাদেশের অনুরোধ না রাখলে কী পরিণত হয়, সেটা ভারতকে বুঝিয়ে দিতে হবে প্রধানমন্ত্রীর সফর না করে। তাই প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ যেন ভারত সফরটা না যাওয়ার জন্য, তাহলে আমাদের মানসম্মানটা ঠিক থাকবে এবং ভারত বুঝতে পারবে যে বাংলাদেশকে এখন আর আগের চোখে দেখলে হবে না।